বন্ধুরা চলে এসেছি ঠিক পার্ক হোটেলের সামনে, ভাবলাম একটু ব্লগ করা যাক। বিষয়টা হচ্ছে যে অলরেডি আজকে একটা ইন্টারভিউ রয়েছে, সেটা হচ্ছে ইয়াশ দা এবং নুসরাত দি, তাদের একটা ইন্টারভিউ ওয়াইড এফএমসের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো আমরা আজকে ঢুকছি পার্ক হোটেলে। এখন আছি টিল নাও টাইম আমরা আছি ঠিক ইয়ের পার্ক হোটেলে, পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে। তো অলরেডি এখানে কারা কারা আসছে, অলরেডি শিল্পেন্দুদা ঢুকে গিয়েছে, আমাকে জাস্ট নাও ফোন করলো, আর কৌশলী দিয়ে আসছে এবং আমি অলরেডি দাঁড়িয়ে আছি পার্ক হোটেলের সামনে। তো চলো আগে ভিতরে ঢুকি, বিষয়পত্র কি হয় না হয় চেষ্টা করবো যতটা সম্ভব দেখানো যায়। দেখো ইন্টারভিউ সেশনের জন্য এসেছি, সেটা তো হবেই, কিন্তু তার পাশাপাশি এখনকার এক্সপিরিয়েন্স কী হচ্ছে না হচ্ছে যতটা সম্ভব ব্লগ করার চেষ্টা করব, কারণ ব্লগিং চ্যানেল ব্লগ করা হচ্ছে না। বড় করে দ্য পার্ক কলকাতা লেখা রয়েছে এবং দিস ইজ দ্য পার্ক হোটেল। বিশাল বড় করে একটা হোটেল দেখতে পাচ্ছি। এর আগে আমি এই হোটেলে কোনোদিন প্রমোশনে আসিনি, তো জানি না এক্স্যাক্টলি। তো এটা মনে হচ্ছে এন্ট্রান্স, দেখি। ঠিক ব্লগ করার কিক পাচ্ছিলাম না। আরে ভাই হাঁপাতে হাঁপাতে আমার বহুত, একে তো সর্দি লেগেছে, দ্বিতীয়ত এত রোগা আমি সাবওয়ে দিয়ে উঠতে উঠতে আসছে। রিল্যাক্স রিল্যাক্স, হাঁটাটা আমার একদম আসে না। অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে ইয়েশ এবং নুসরাত, এবং অলরেডি শিল্পেন্দুদা বসে আছে উইথ শিল্পেন্দুদার কাছের মানুষ। মানে পিউ হ্যাঁ চল দেখি দাও, তুমি রিটেক দিতে পারো। বিষয়টা হচ্ছে আমাদের কাছে এখন এই ফুড মেনুটা আছে, যেখানে ভেজও আছে নন ভেজও আছে অ্যাজ ইউজুয়াল। আর পার্ক একটা 5 স্টার হোটেল, কাজেই সেখানের দাম কীরকম হবে আমরা সবাই আইডিয়া করতে পারছি। আমরা ন্যাচারালি কোনো স্ন্যাক্স লাইক ধরে নাও ফ্রেঞ্চ ফ্রাইজ, ক্রিসপি চিকেন লাইক দ্যাট, এগুলো ন্যাচারালি আমরা 250-300 টাকার মধ্যে খাই, কিন্তু এইখানে দাম মোটামুটি 1300-1400 দিয়ে স্টার্ট। তাই আমরা এখানে ইন্টারভিউ করতে এসেছি। We all love ইয়াশ দা and নুসরাত দি, সো এটা তাদের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা। আমরা 1 কাপ করে কফি খাই, এবং না এটার সঙ্গে যেটা বলতে হবে, ভীষণ ভালো বিহেভিয়ার পেলাম ফ্রম অভিষেক, যে আমাদের নিচ থেকে ওপরে নিয়ে এলো অ্যান্ড ও বললো যে তোমরা যেটা চাও সেটা খেতে পারো। বাট আমরা সত্যি করে, আমরা খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, আমাদের 1300 টাকার স্যুপ খেয়ে টাকা না নষ্ট করে আমার মনে হয় সেই টাকা দিয়ে আমরা 5টা বাংলা সিনেমা দেখলে আমাদের ভালো হবে, আমাদের জ্ঞানও বাড়বে, বাংলা সিনেমারও উন্নতি হবে। সো আমি 1 কাপ করে কফি খাচ্ছি। তোদের কি বক্তব্য? 1 কাপ করে কফি খাবে, করে কফি খেতে হবে এখন। এখানে বোধহয় কফি খাওয়াটাই বেটার। অডিয়েন্সকে জিজ্ঞেস করো, অডিয়েন্সকে জিজ্ঞেস করো যে তুমি রোগা হয়েছো কি মোটা। আমার ভিডিওতে আমার কতটুকু দেখা যায়, আমি ফুলটা দেখিয়ে দিচ্ছি না, এটা ব্লগে তো ফুল দেখা যাবে না। এই জ্যাকেট পরে কেউ রোগা মোটা এরকম বলা যায়? কতটা সেলফ অবসেসড। আমি আসলে বোঝাতে চেষ্টা করছি কি আমি একটুও কি রোগা হচ্ছি, আসলে আমাকে একটু রোগা হতে হবে। কেন? ছবি করছে দিদি, ছবি করছে স্বাভাবিক, দিদি আর একটা ছবি করছে, ফিউচারও ছবি করার চেষ্টা করব, তাই ডিরেক্টরসরা আমাকে বলছেন একটু রোগা। তাই দিদি আমাদেরকে পার্ক হোটেলে খাওয়াতে নিয়ে এসেছে। ফিঙ্গার ক্রসড, যেন কোনোদিন সত্যি এরকম দিনটা আসে। সেদিন আমি একা নয়, আমরা সবাই মিলে একসঙ্গে টাকা দিয়ে পার্ক হোটেলে এসেই খাবো। ঠিক আছে, এখানে সবাই মিলে একসঙ্গে করে দিল। কিন্তু আমি দেখছিলাম এখানে সব থেকে কম দামি কোনটা হিসাব করে দেখলাম এইটা 350 টাকায়। বাহ, এটা কি? এটা হচ্ছে সব থেকে ভেজিটেরিয়ান। ইন্ডিয়ান ব্রেড 85 রুপিস, মানে হচ্ছে আটার রুটি পাউরুটি। ইন্ডিয়ান ব্রেড পাউরুটি, ইন্ডিয়ান ব্রেড আটার রুটি হতে পারে, কিন্তু আটার রুটি হতে পারে। 85 টাকা। থ্যাঙ্কস টু ওয়াইড এফএমস, এত সুন্দর আমাদেরকে ব্যবহার দেওয়ার জন্য, তাই না? কৌশলী দিকে ভীষণ ভালো, আমি তো বললামই, খুব ভালো আমাদের যেভাবে নিয়ে এলেন এবং আমরা যে বিহেভিয়ারটা পেলাম এটা খুব ভালো লাগলো। আর বারবারই এটা বলছি বিকজ এটা তাদের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা, আর এই বিহেভিয়ারটা থাকলে আমার মনে হয় সবারই থাকা উচিত। হ্যাঁ, মানে প্রথম ছবি হিসেবে তারপরেও এত টাকা খরচা করে এরকমভাবে এত কোনো মানে কার্পণ্য করেনি, এটাই ভালো লাগে। যাই হোক, দেখা যাক কখন ইন্টারভিউ শুরু হয়, মেন তো ওটার জন্যই আসে, তাই না? পয়সা দিয়ে কোশ্চেন রেডি করেনি যদিও। হ্যাঁ, আমি কিছু জানি না। এইবারে আমি ভাবছি যে এরা তো সবই কোয়েশ্চেন রেডি করে এসছে, আমার শেষ করে দিতে রেডি হচ্ছে। এইবার আমাকে একটু কোয়েশ্চেন ভাবতে হচ্ছে। এইখানেই বলে রাখি, আমরা 5টি কোয়েশ্চেন রেডি করে এসেছি, এবার আমাদের কোয়েশ্চেন দেখার পরে একটা সলিড কিক ব্যাক মারবে। এই তোদের কোয়েশ্চেন দেখেছি আমি,
ঠিক আছে, হালকা বিস্তার চোখে পড়েছে তো, এবার একটা কিক ব্যাক এবার দিদি একটা কিক ব্যাক দেবে। বলো না ওদেরকে আমাকে কোয়েশ্চেনগুলো বলতে, বল না প্লিজ। এটা শিল্পেন্দু তো বলবেই না, কোনোভাবেই বলবে না। বলবি না? মহারাজ বলবি? হ্যাঁ, আমার কোনো ব্যাপার, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিবি তো? হ্যাঁ, মহারাজেরটা দেখবো, দেখে একটু কিছুটা চেষ্টা করবো ওর মতন করে। আমরা সবাই এক কোশ্চেন করবো কি তাহলে? এবার না আমরা আলাদা করার চেষ্টা করবো, নাহলে আপনারা দেখে মজাটা কি পাবেন? মানে সবার চ্যানেল থেকে সেম কোয়েশ্চেন সেমই উত্তর, কেননা একটা প্রশ্নের তো আর 10 রকমের উত্তর হয় না, তাই চেষ্টা করবেন ওনারা 10 রকমের উত্তর দেওয়ার। এক্স্যাক্টলি, তবে কিছু কোয়েশ্চেন তো ডেফিনেটলি সেম হয়ে যাবে, কিছু করার নেই। দেখা যাক আমরা কিভাবে করতে পারি, কিছু হোক না হোক আমরা ভাট ঢুকে ভিডিওর কন্টেন্ট বাড়িয়ে। অলরেডি আমাদের কফি চলে এসেছে, তার সঙ্গে এইটা একটা নতুন কি দিয়েছে বুঝতে পারছি না, যাই হোক এটা আমরা খাবো, কমপ্লিমেন্টারি মনে হয়। এটা মনে হয় কমপ্লিমেন্টারি, এটা একটা কমপ্লিমেন্টারি ডিশ দিয়ে গেছে, এই দেখো উইথ এটাই হচ্ছে কফির সাথে দেওয়ার ডিশ। এগুলো খেলে তো আমি যতটুকু বা ওয়েট লুজ করার চেষ্টা করছি, তো একদিনে আমি মোটামুটি এতটা মতন ক্যালোরি গেইন করব। এবার বাংলা সুপারস্টারের ছবিতে পৌঁছে দিদি, আর কিছু করার নেই, মোটামুটি এই লেভেলের কেউ। এটা কার ছবিতে আমি নিজেই জানি না, এটা নিজে জানে না, এগুলো এক্সক্লুসিভ আপডেট রাখতে হয়, এরকম কিচ্ছু না। চেষ্টা করছি, সকলের ব্লেসিংস পেলে হয়তো পারবো, অবশ্যই। আপাতত আমরা কফিটা খাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি জুনিয়র জিৎ গাঙ্গুলিকে। কেশবদা একটা এমন মানুষ যে অদ্ভুতভাবেই তার সাথে যখন প্রথমবার আলাপ, এটা আমাদের প্রথমবারই, বাট একটা খুব সুন্দর পেলাম। কেশবদা আমাদেরকে নিজে থেকে এত ভালো বিহেভিয়ার্স করেছেন। তার ইন্টারভিউটা আসবে আমার MFK TV থেকে, এবং শুধু বিহেভিয়ার বলে নয়, সে মানে সব ইয়েতে ডাকা বা বাড়িতে ইনভাইট করা, সেই বিষয়পত্রগুলো নিজে থেকে নাম্বার দেওয়া, নিজে থেকে করা, খুব ভালো লাগলো। একটা খুব ভালো মোমেন্ট কাটালাম কেশবদার সাথেও কোথাও গিয়ে, যে ওয়াও, মানে আমরা হয়তো সবাইকেই ক্যামেরার পিছনে একটা অন্যরকমভাবে ভাবি, বাট অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভালো মানুষ কেশবদা একজন। নতুন কিছু দিতে হবে তো, অটোতে পাচ্ছে, এক্স্যাক্টলি অটোতে পাচ্ছে একদম 100% দর্শকের মধ্যে ভাগাভাগি হয় না, সেটা আমিও বিশ্বাস করি। দর্শক একটা ভালো সিনেমা বানাবে, সেটা দর্শক দেখবে, এবার দর্শক চুজ করতে পারে যে আমি হয়তো ওইটা বেশি ভালো লাগলো, এটা কম ভালো লাগলো, কিন্তু তার জন্য কিন্তু দুই ধরনের সিনেমাটাই বানানো উচিত। সলিড, এটা মানতে হবে, সলিড টিম দারুণ ফেক করেছে, সেটা নাম নিলাম না, বাট কেন নতুন প্রোডিউসারের কাটতে হয় সেটা আজকে আমরাও বুঝি। আমরা অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে সায়ন্তনী থেকে পাচ্ছি, অনেক বছর আগে তিনি বুমদার সঙ্গে বহুবার কাজ করেছেন, তারপর ওনাকে টলিউডে বহুদিন পাওয়া যায়, এবং ফিমেল হিরোইন বাংলায় খুব কম দেখা গেছে। তো এই ভাবনাটা কি করে এলো সেটা নিয়ে যদি একটু বল। দারুণ দুর্দান্ত ইন্টারভিউ হলো, খুব ভালো লাগলো, এবং এতটা ফ্রেন্ডলি ইয়াশদা এবং নুসরাত দি, তারা এত সুন্দরভাবে কথা বললেন, এত ফ্রেন্ডলি। তারা বলছেন জো মার্জি হ্যাঁ কর লিজিয়ে ভাই, ট্রোল করো, তো বলছে তোদের যদি মনে হয় তোরা ট্রোল করবি তো ট্রোল করতে পারিস। তো এটাই খুব ভালো লাগলো, খুব ফ্রেন্ডলি একটা জোন ক্রিয়েট করে দিল, যেটা কোথাও গিয়ে স্টার সুপারস্টার ওইগুলোর থেকে নিজেদেরকে আলাদা করে দেয়। তো ওটা খুব ভালো লেগেছে, এবং ইন্টারভিউটা অলরেডি নেওয়া ডান, এখন অলরেডি শিল্পেন্দ্রটা চলছে, তারপরে আমরা বেরিয়ে যাবো। এরই মধ্যে এখন বেরোলাম, দেখি। আর এখানে আমি ব্লগটা এন্ডও করলাম, আর আলাদা করে আমি ব্লগটা করবো না, এইখানে আমি ব্লগটা এন্ড করলাম। এটাই ছিল টুকটাক ইয়ে, এবং আমার পরে একটা করে মানে শিল্পেন্দ্রদার নেওয়া হয়েছে, তারপরে পৌশালীদিন নিয়েছে, আগে পৌশালীদিন নিয়েছে, দেন আমি নিয়েছি, তারপরে শিল্পেন্দ্রদার নিয়েছে, এইভাবে এই অর্ডারে হয়েছে আর কি। তো আমার ইউটিউবের দিকে কথাটা বলছি, ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।